আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইফলস ইউজ করে আরেকটা প্রোগ্রাম করব। তো প্রশ্নটা এখানে লেখা হয়েছে যে রিড এ ইয়ার থ্রু কিবোর্ড অ্যান্ড চেক ওয়েদার ইট ইজ লিপ ইয়ার অর নট। দ্যাট মিন্স আমি একটা সালের নাম লিখব, তো কম্পিউটার আমাকে বলবে যে ওই সালটা লিপ ইয়ার কিনা। সাপোজ আমরা লিপ ইয়ার কখন হয়, আমরা একটু প্রোগ্রামটা করি। প্রোগ্রাম শুরু করার প্রথম হচ্ছে আমাকে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে। এরপর আমাকে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে। আমার কোড লেখা শুরু, তো আমার প্রথম কাজ হচ্ছে এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশন। এখানে ভ্যারিয়েবল কি, এখানে শুধু ইয়ার, ইয়ার ছাড়া আর কিছু আছে? দ্যাট মিনস সালের নাম ছাড়া। ধরো 2000, 2004, 2001, আমি যে কোনো সালের নাম লিখতে পারি। সো এটা ভ্যারিয়েবল, যেহেতু এটা ভ্যারি করে। সো ভ্যারিয়েবল টাইপ ইয়ার কখনো তো ফ্লট হয় না, দ্যাট মিনস দশমিক হয় না, এটা অলওয়েজ ইন্টিজার। সো ভ্যারিয়েবল টাইপ ইন্টিজার, আর ভ্যারিয়েবল নাম ধরে নিলাম আমি ইয়ার। সো আমাকে এবার এই ভ্যারিয়েবলটা প্রেস করতে হবে। দ্যাট মিনস এই ভ্যারিয়েবলটার জন্য আমি একটা স্ক্যান একটা প্রিন্টএফ ইউজ করবো। সো প্রিন্টএফ আমি লিখলাম ইন্টার, এখানে আমি যাই লিখি কম্পিউটার টাইপ ইন করবে। সো আমি লিখলাম ইন্টার এ ইয়ার, স্ক্যানএফ কেন ইউজ করতেছি আমি ওই ইয়ারটা প্রেস করার জন্য। দ্যাট মিনস কোন ইয়ার আমি লিখবো। আচ্ছা স্ক্যানএফ, তো ইয়ারটা কি, এখানে ইন্টিজার, ইন্টিজার হলে কি পার্সেন্টই। এই বেসিক ধারণাগুলো আমি প্রথম দিকের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম, এগুলো আমি বারবার বলবো না। তো এই পার্সেন্টেজটা কিসের জন্য? এটা হচ্ছে ইয়ারের জন্য, ভ্যারিয়েবল ইয়ারের জন্য। তাহলে n% ইয়ার। আচ্ছা, সো আমার ইয়ারটা লেখা শেষ। এখন যদি আমি কম্পিউটার রান করি, তাহলে কম্পিউটার বলবে ইন্টার ইয়ার, তারপর আপনি একটা ইয়ারের নাম লিখবেন। এখন আমাকে কন্ডিশন ইউজ করতে হবে, একটা ইয়ার কখন লিপ ইয়ার হবে। এটা নিয়ে আমাদের অনেকের একটু কনফিউশন আছে, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। সো একটা ইয়ার তখনই লিপ ইয়ার হবে যদি সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়, তাহলে লিপ ইয়ার। আবার 400 দ্বারা ভাগ যায়, এরকম সংখ্যাগুলো লিপ ইয়ার। কিন্তু যে সংখ্যাটা 400 দ্বারা ভাগ যায়, কিন্তু 400 দ্বারা ভাগ যায় না, কিন্তু আবার 100 দ্বারা ভাগ যায়, যেমন 1900 কি 400 দ্বারা ভাগ যায়? যায়, কিন্তু এটা লিপ ইয়ার না, কারণ এটা 100 দ্বারা ভাগ যাচ্ছে, এটা কিন্তু 4 দ্বারা ভাগ যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু করি, তাহলে অনেক কাছে ক্লিয়ার হবে। ইফ একটা কন্ডিশন ইউজ করলাম, ইফ ইয়ার পার্সেন্ট, পার্সেন্ট মিনস ভাগশেষের জন্য, ইয়ার পার্সেন্ট 400 ইজিক্যাল টু 0। এটা মানে হচ্ছে যে যদি সালটা 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, ভাগশেষ সমান শূন্য হয়, এই পার্সেন্ট হচ্ছে ভাগশেষের জন্য, তাহলে কম্পিউটার প্রিন্ট করবে যে পার্সেন্ট ডি ইজ এ লিপ ইয়ার। এখন যদি এই কন্ডিশন না মানে, তাহলে আমরা আরেকটা কন্ডিশন ইউজ করবো, আলস ইফ। দ্যাট মিনস উপরে কন্ডিশনটা মানবে না, যদি 400 দ্বারা ভাগ না যায় কিন্তু 100 দ্বারা ভাগ যায়, তাহলে কি এটা লিপ ইয়ার হবে? তাহলে এটা লিপ ইয়ার হবে না। এটা নিয়ে মনে হয় অনেকের একটু কনফিউশন আছে, আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা প্রিন্টএফ, তাহলে কম্পিউটার প্রিন্ট করবে যে পার্সেন্ট ডি ইজ নট এ লিপ ইয়ার। এই পার্সেন্টটা কিসের জন্য? ইয়ারের জন্য। আচ্ছা, সো আমার এখানে দুইটা কন্ডিশন লেখা শেষ। ধরুন 400 দ্বারা ভাগ যায়, এটার সঙ্গে চিন্তা করুন তো 2000, এটা কি 400 দ্বারা ভাগ যায়? এটা অবভিয়াসলি লিপ ইয়ার। তো আরেকটার সঙ্গে চিন্তা করুন 1900, এটা 400 দ্বারা ভাগ যায় না, কিন্তু 100 দ্বারা ভাগ যায়, এটা কিন্তু লিপ ইয়ার না। এখন এটা কিন্তু আবার 4 দ্বারা ভাগ যায়। এখন অনেকের কাছে মনে হতে পারে যে যে সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায় ওটা মনে সবসময় লিপ ইয়ার, ওটা সবসময় না, এটা সবসময় খাটে না। চার্লস, যদি এই দুইটা কন্ডিশনের একটাও না মানে, ইয়ার পার্সেন্ট 4 ইজ ইকাল টু 0, তাহলে যদি যদি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তার মানে 4 দ্বারা ভাগ যায়, তাহলে কম্পিউটার প্রিন্ট করবে পার্সেন্ট ডি ইজ এ লিপ ইয়ার। এখানে পার্সেন্ট ডি হচ্ছে ইয়ার। এখন এই তিনটার একটা কন্ডিশনও যদি না মানে, তাহলে আমরা লাস্টে আলস, আর কোনো কন্ডিশন দেওয়ার দরকার নাই। এই তিনটার একটা কন্ডিশন যদি না মানে, তাহলে কম্পিউটার প্রিন্ট করবে যে এটা লিপ ইয়ার না। দ্যাট মিনস ওই সংখ্যাটা লিপ ইয়ার না, ওই সংখ্যাটা কি ইন্টিজার, তাহলে ইন্টিজার জন্য কি পার্সেন্ট ডি, তাহলে পার্সেন্ট ডি ইজ নট এ
লিপ ইয়ার, কমা ইয়ার। আচ্ছা, এখন প্রোগ্রামটা করা শেষ, আমি একটু আবার রিভিউ করি। প্রথম কন্ডিশন দিলাম যে ওই সংখ্যাটা, ওই সালটা যদি 400 দ্বারা ভাগ যায়, দ্যাট মিন্স ভাগশেষ শূন্য হয়, তাহলে ওটা একটা লিপ ইয়ার। তারপরে কন্ডিশন মিন্স এই কন্ডিশনটা মানবে না, যদি 400 দ্বারা ভাগ না যায় কিন্তু 100 দ্বারা ভাগ যায়, তাহলে এটা লিপ ইয়ার না। আবার যদি 400 দ্বারা ভাগ যায় কিন্তু 100, আর যদি 400 দ্বারা ভাগ না যায় এবং 100 দ্বারাও ভাগ না যায়, এরকম সংখ্যাগুলো চিন্তা, যেমন 2004, এটা কি 400 দ্বারা ভাগ যায়, 100 দ্বারা ভাগ যায়, যায় না, তাহলে এই দুটো একটা কন্ডিশনও মানে না, কিন্তু 4 দ্বারা ভাগ যায়, তাহলে এটা লিপ ইয়ার। যদি এই তিনটার একটা কন্ডিশন না মানে, তাহলে এটা লিপ ইয়ার না। এখন আমি কম্পিউটার রান করি। ধরুন প্রথম কন্ডিশনের জন্য 400 দ্বারা ভাগ যায় 2000, 2000 ইজ এ লিপ ইয়ার। ওকে, তারপর আবার রান করি, আর এবার 8টা সংখ্যা দিই। ধরুন 400 দ্বারা ভাগ যায় কিন্তু 100 দ্বারা, 100 দ্বারা ভাগ যায় না কিন্তু 100 দ্বারা ভাগ যায়, এমন একটা সংখ্যা চিন্তা করুন তো, 2100, এটা 100 দ্বারা ভাগ যায় কিন্তু 400 দ্বারা ভাগ যায় না, তাহলে দেখাবে কি ইজ নট আ লিপ ইয়ার। আবার ইন্টার ইয়ার, তাহলে 2004, আবার একটা দিলাম 2004, এটা কি, এটা লিপ ইয়ার। এটা 400 দ্বারা ভাগ যায় না, 100 দ্বারাও ভাগ যায় না, কিন্তু 4 দ্বারা ভাগ যায়, তাহলে এটা লিপ ইয়ার। সো আমার প্রোগ্রামটা এখানেই শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।